الحمد لله والصلاة على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم يا علي لئن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekam Brahma Dityam Nasti Nehna Nasti Kinchon Madhuburtita Devadukarantu Proktita Visharim Bakret Sadanada Shastasmita Om Shanti Shanti. Na'udzubillah. মার্কাজুল হুফাজ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত ও দাওয়া মজলিসের মধ্যে এই যে হুজুরে খুতবার পরে মন্ত্র পাঠ করতেছে, ঘটনা কি? কারণ এই হুজুর হলো মানবতাবাদী বক্তা। কি বলেন? এখন দেখেন না, দল বাইরে হইতেছে মানবতাবাদী দল। বিভিন্ন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতেছে না যে আমরা ধর্ম ভিত্তিক দল না, আমরা হইলাম কি মানবতা ভিত্তিক দল। তো আমি বলতে চাই আমি হইলাম মানবতা ভিত্তিক বক্তা, আমি মানবতাবাদী বক্তা। এরা হলো মানবতাবাদী দল। এদের দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান। আর আমার কাছে এটা ওরা বলতে চায় যে তাদের কাছে সবাই সমান। আর আমি বলতে চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুরুসাই, খুঁই, ব্রুম, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যে জাতি বলো, যে ধর্মের লোকই বলো, সবাই চলো আমরা জান্নাতে যাই, কেউ জাহান্নামে না যাক। আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। কোন মানুষ জাহান্নামে যাক এটা আমি চাই না। বলেন না মনে হয়? আমি চাই সব মানুষ কালিমা পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে তারাও আমাদের সাথে জান্নাতে যান। নাকি বলেন? এর চেয়ে বড় কোনো মানবতা হতে পারে? আরে হবু এমপি, হবু মন্ত্রীরা, হবু প্রধানমন্ত্রীরা তো দুর্গা পূজার শুভেচ্ছা, কালী পূজার শুভেচ্ছা, ক্রিসমাস শুভেচ্ছা, পূর্ণিমার শুভেচ্ছা এগুলা বইলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে উদ্বুদ্ধ করতেছে। তোমরা হিন্দু আছো হিন্দু থাকো, বৌদ্ধ আছো বৌদ্ধ থাকো, খ্রিস্টান আছো খ্রিস্টান থাকো, আমাকে ভোট দিয়া এমপি বানাও। আবার বলতেছে আমি হলাম মানবতাবাদী। কিন্তু ভাই তুমি মানবতাবাদী হলে কেমনে? মানবতাবাদী হলে তো তুমি হিন্দু বৌদ্ধদেরও হাতে ধরতা, পায়ে ধরতা, বারে বারে গিয়া বলতা, হিন্দুরা, বৌদ্ধরা, মুসলিমরা, তুমি আমাকে এমপি বানাইলে বানাও, না বানাইলে না বানাও, ভোট দিলে দিও, না দিলে না দিও, মাগার তুমি জাহান্নাম থেকে বাঁচো। কারণ আমার এমপি হওয়া জরুরি না, তোমার জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমার মানবতা। এটা কোন মানবতা যে আমি বলতেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের ধর্মের উপরে থাকে, জাহান্নামে যাক, আর আমাকে ভোট দিয়া হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে যাক? কি হলো এটা? এটা কেমনে মানবতা হলো? আমার অমুসলিম দাদা দিদিরাও এটা বুঝে কিনা, এটা হলো আমার প্রশ্ন। যে আসলে কি আমরা সবাই দোকার মধ্যে আছি, না বুঝেও না বুঝার বান্ধবছি কোনটা? এটা তো আমাদের আকীদার সাথেই যায় না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, কোরআনের ঘোষণা একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে ব্যক্তি বা জাতি চিরস্থায়ী জাহান্নামে যাবে।
এটা হলো মুসলমানদের আকীদা, কোরআনের নাযিলকৃত ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। স্পষ্ট কথা। যে ব্যক্তি মুসলমান হবে না, ইমানদার হবে না, কালিমা পড়বে না, শাহাদাতাইনের সাক্ষী দিবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা মুখে বলে অন্তরে বিশ্বাস করবে আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এবং এর উপরে জীবন যাপন করবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এই কালিমার তাৎপর্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী পরিচালিত করবে। তাহলে সে কাল কিয়ামতের মাঠে স্বর্গে যাবে, নরক থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এছাড়া কি কোনো অমুসলিম, সে যত বড় দানবীর হোক, সে যত বড় বীর হোক, সে যত বড় শহীদ হোক, নাউজুবিল্লাহ, জুলমান হত্যা হোক না কেন, শহীদ হওয়ার সুযোগ নেই। ইসলামে কোনো অমুসলিম শহীদ হয় না। কিন্তু এটা হলো গণতন্ত্র ধর্মে অমুসলমানরাও শহীদ হয়। গণতন্ত্র ধর্মের আদর্শ অমুসলমানরাও কি হয়? শহীদ হয়। নাস্তিকরাও শহীদ হয়। এমনকি শাতিমুর রসুল, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেওয়ালা বেয়াদব, সেও নাকি শহীদ হয়। দেখেন না, ওই যে থাবা বাবা রাজীব হায়দারকে শেখ হাসিনা সংসদে বসে বলছিল যে এ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এ কথা বলে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু সে তো আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। তো যাকে হত্যা করা ওয়াজিব পুরো মুসলিম উম্মার উপরে, সে আবার শহীদ হয় কেমনে রে? হয় গণতন্ত্রী হয়। এটা হলো গণতন্ত্র। বুঝলি? দেন ৭১ সালে বলে ইন্ডিয়ার সেনাবাহিনী বলে ৭১ সালে আমাদের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে হিন্দুরা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি শহীদ হতে পারবে? জুলমান এদের উপরে কেউ অন্যায়ভাবে এদেরকে হত্যা করলে তার শাস্তি হবে। এরা জুলুমের উপরে, জুলুমের কারণে এরা হত্যা হয়েছে, এটা বলা হবে। এরা মাজলুম, মাগার শহীদ হতে পারবে না। শহীদ হতে হলে আগে কালিমা পড়তে হবে। আরে এটা ইসলামী পরিভাষা, এটা আপনারা আমার বাপ দাদার মন গড়া পরিভাষা দিলে হবে না। এটা তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না। শহীদ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করছে। ইসলাম এটার একটা পারিভাষিক অর্থ দিছে। সে অর্থ অনুযায়ী মুমিন, মুসলমান, সুস্থ, আকেল, বালেগ, পূর্ণ প্রাপ্তবয়স্ক মুমিন, পূর্ণ প্রাপ্তবয়স্ক না হলেও শহীদ হবে যদি সে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দুশমন, আল্লাহ রসুলের দুশমন, ইসলামের দুশমনের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তস্ত্র সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র ময়দানে জিহাদ করবে, তারা না শহীদ হবে। তো হিন্দু বৌদ্ধ কেমনে শহীদ হয়? এইটা হলো গণতন্ত্র ধর্মের আদর্শ। এই জন্য আমরা বলি এই গণতন্ত্রই তো আমাদেরকে নষ্ট করছে। আমাদের আদর্শ হলো ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় মানবতা হলো নিজেরা ইসলাম প্র্যাকটিস করার সাথে সাথে আমাদের প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী, থানাবাসী, ক্লাসমেট, খেলার সাথী, প্রতিবেশী, এই অমুসলিমদেরকেও আমরা ইসলামের দাওয়াত দিব। কারণ অমুসলিমরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে তারা চিরস্থায়ী জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যারা কুফরি করবে, শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, কখনো এমন হবে না যে আল্লাহ তাআলা তাদেরকে ফাকফু করে জান্নাতে যাওয়ার, ক্ষমা পাওয়ার কোন রাস্তা দেখায় দিবেন। ফাকফু করে রাস্তা বুঝেন? ছাত্ররা বুঝবেন, সবাই বুঝবেন, আপনারাও বুঝবেন। অনেক সময় ছাত্ররা পরীক্ষার মুহূর্তে একবারে পরীক্ষা হলে বসে হঠাৎ করে দুই একটা শব্দ ভুলে যায়। এই মনে আসতেছে 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 না, হঠাৎ করে এই শব্দটা আসতেছে না। যেমন মনে করেন মাদ্রাসায় আসছে, ক্লাস এই তাইসিরে, মিজানে আসে, এক বছরের বহু বছর লেখো,
বহু বচনের এক বচন লেখো, ওয়াহেদ জমা লেখো, জমা দিয়ে বলে ওয়াহেদ লেখো। এগুলো শব্দ দিয়ে এগুলোকে লিখতে বলে। তার বিপরীত যেটা যদি এক বাচক বোধক শব্দ দেয় তো এটার বহু বচন বোধক শব্দ কি হবে এটা লেখো। তো আসছে বীরুনের বহু বচন। এখন ছাত্রও ভালো, এই ভাষা ভুলে গেছে তৎক্ষণাৎ। তো প্রত্যেক ছাত্ররই কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক থাকে। বিশেষ করে ছাত্র যদি ভালো হয়, ট্যালেন্ট হয়, তাহলে ওই ছাত্রকে সকল ওস্তাদরাই কি করে বা ভিন্ন নজরে দেখে। স্বাভাবিকভাবে ভালো ছাত্র, ক্লাসের 1 নম্বর ছাত্র বা ক্লাসের মেহনতি ছাত্র, তো এই ছাত্র তার সবচেয়ে হুজুর যে হুজুরের সাথে ভালো সম্পর্ক, তারা বললো হুজুর পড়ে তো আসছি কিন্তু এই মুহূর্তে মনে আসতেছে না বীরুন শব্দের বহু বচনটা কি। এখন হুজুর কি এটা বলতে পারবে? যদি আমানতদার হয় বলে দিতে পারবে? বলে দিলে তো খেয়ানত হবে, কবিরা গুনাহ হবে, একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু হুজুর বললো কি রে, ছাত্র তো ভালো, এ পারতেছে না কি জন্য, কোনো কারণে বলে গেছে। তো হুজুরের কৌশল নিছে, কৌশল হেকমত। জাতি তো এখন হেকমতের উপরে চলে, সুন্নতের কোনো, হেকমতের মূলত হলো সুন্নত। আর আমরা হেকমত বানাইছি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিসর্জন দিয়া নিজে মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়া, এটারে বানাইছি হেকমত। হায় 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 হায়, কি দুরবস্থা আমাদের। এই হেকমতের নামে হুজুর বলতেছে আবার বলো। ছাত্র কি বলছে রে, আবার বলো, উত্তর শুনি। ছাত্র যদি ভালো হয় এই উত্তর পেয়ে গেছে। বীরুনের বহু বচন হলো আবারুন। তো হুজুরের হেকমতের সাথে বলছে কি বলছো, আবার বলো। এটা একটু হুজুর টান দিয়ে বলছে, আরে আবার বলো, এটাকে আমরা বাংলা টানি বলিনি। তো একটু টানা বললে সে যদি আমার মতো আদবাস না হয়, দামিস না হয়, তো সে কিন্তু বুঝে নিবে যে না এটা কি হয়ে গেছে, উত্তর হয়ে গেছে আবারুন বীরুনের বহু বচন। ঠিক গ্রামের বাড়িতে মায়েরা, এটাকে বলা হয় ফাঁক ফোকরের রাস্তা। কি এই হুজুরের ফাঁক ফোকরের রাস্তা মাথায় দিছে। আরে তবলিগে বলে না সুয়ালও করবো না, সুয়ালের বানো। এই ইস হুজুর আপনার রুমালটা যে সুন্দর, খুব পছন্দ হয়েছে। এইটা বলা, এটা হলো সুয়ালের বান। আর সুয়ালের হুজুর আমার একটু দিয়ে দেন। এটা বলতে না পারে কি বলছে রে, বান ধরছে। এই বান ধরা নিষেধ, এই ফাঁক ফোকরের রাস্তা খোঁজা নিষেধ। আল্লাহ বলতেছেন কাফের মুশরিকরা ফাঁক ফোকরেও ক্ষমার রাস্তা পাবে না। গ্রামের বাড়িতে অনেক সময় বাবারা বাচ্চাদের উপরে, ছেলেদের উপরে রাগ করে, কারণে রাগ করে মাকে গিয়ে বলে, ছেলের মাকে নিজের বউকে গিয়ে বলে আজকে যদি তোমার ছেলেকে খাবার দাও অথবা ঘরে জায়গা দাও তাহলে তোমারও খাবার বন্ধ, অথবা তোমারও ঘর থেকে বাইরে, তোমাকেও থাকতে হবে, তোমার ঘরের ন্যাশনালিটি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আসলে মা কি খাবার দেয় না দেয় না? সুবহানাল্লাহ, মা ঠিকই খাবার দেয়। কখন? বাবা যখন বাজারে যায় অথবা শখে যায়। খালি খাবার দেয় না, 2-3 বারই খোঁজ খবর নিয়ে পরে ছেলেকে নিয়ে আসে। 2-3 জনকে লাগায়, খালাতো, ফুফাতো, সাতাতো, পাড়াইল্লা, তার সহপাঠী, বন্ধু, যে কজন আছে সবাই বলে আমার ছেলেটাকে দেখ বাবা, গতকাল থেকে না খেয়ে আছে। বলবি যেখানে পাবি যে তোর আম্মু বলছে তোর আব্বু এখন বাড়িতে নাই, তাড়াতাড়ি গিয়ে খানা খেয়ে চলে আয়। হয় কি কয় না? যখন আবার এসে খাবার দেয়, আবার বাবার গলার আওয়াজ, নিজের স্বামীর গলার আওয়াজ অথবা জুতার আওয়াজ শুনে তখন বলে বাবারে তোর আব্বু এসেছে, এদিক দিয়ে, তুই এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে চলে যা। এ বলে কি বলে না? এই জন্য মা বেটা, মার লোকে বিয়াদবি করিস না। আল্লাহ এমনি কয় নাই, আল্লাহ রসুলকে দিয়ে সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক। তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার বা পাওয়ার যোগ্য তোমার মা, তোমার মা, তোমার মা। 4 নম্বর বার বলছে সুম্মা আবুকা, 4 নম্বর হলো তোর আব্বা। আব্বা বেচারারে দিছে সান্ত্বনা পুরস্কার, আর মারে দিছে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, তিনটা মা। এরপরেও যদি খ্রিস্টানরা কয় ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে, পরিপূর্ণ কথা। ইসলামী নারীদেরকে অগ্রাধিকার দিতে পারে। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, তিনটা মা। 4 নম্বরে বাবা বেচারা সান্ত্বনা পুরস্কার, 5 টাকার কলম অথবা একটা লাভ কেন্ডি, এর উপরে তার জন্য আর কিছু নেই। কথা কয় না? আরে মা একটা মহিলা, সে সম্পত্তি পাবে তার বাবা থেকে, তার ছেলে থেকে, তার স্বামী থেকে, তার ভাই থেকে। ভাইয়ের যদি ছেলে না থাকে ভাইয়ের কাছ থেকেও সম্পত্তি পাবে। পাবে কি পাবে না? কিন্তু কোথাও কোনো খরচ নাই। আছে? কোথাও কোনো খরচ করা লাগবে নারীদের? নাই। আর একটা ছেলে বেচারা পুরুষ, সে পাবে শুধু বাপের থেকে,
খরচ করতে হবে জন্ম আকেল বালে হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এমন কোন ঘাট নাই যেখানে খরচ নাই। কি শালা কি শালি, কথা কয় না, কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি, খরচ পুরাটাই জামাইয়ের উপরে স্বামীর উপরে। নাকি আপনার বোনের বিয়ের সময় আপনার বউয়ে ইয়ে দিবে, সেন দিবে? হ্যাঁ, আপনার ভাইয়ের বিয়ের সময় আপনার বউয়ে আপনার ভাইয়ের বউকে এই 3 ভরি স্বর্ণ দেওয়া লাগবে বা 5000 টাকা দেওয়া লাগবে, বা আপনার ভাইয়ের বিয়ের খরচ আপনার বউয়ে দিবেন, আপনি দিবেন পুরোটাই। ঠিক আপনার বউর ভাই বোন অর্থাৎ আপনার শালা শালীর বিবাহ হইতেছে, সেখানে যে 1000 টাকার কিছু নিয়ে যাবে, ফ্রুট নিয়ে যাবে, অথবা 1000 টাকা তাকে সালামি দিবে, নতুন বিয়ে করছে, এই টাকা দাও আপনার পকেট থেকেই নিবে। কথা কয় না? কিন্তু এটা বাস্তবতা না। নারীদের কোনো খরচ নাই, আর নারীদের কোনো কাজও নাই। খরচও করা লাগবে না, কাজও করা লাগবে না, কাম সারা বসে বসে করবো। কারণ না ফি বুয়ুতি কুন্না, এই নারীরা তোরা ঘরের ভিতরে বসে থাক, তোদের জামাইরা, তোদের বাপেরা, তোদের স্বামীরা, তোদের ছেলেরা, তোদের ভাইয়েরা রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, দিন মজুরি করবে, ব্যবসা করবে, চাকরি করবে, বিদেশ যাবে, দেশে থাকবে। যার পর নাই হার ভাঙ্গা রক্ত পানি করা মেহনত করে টাকা রুজি করে এরপরে তোদের জন্য নিয়ে আসবে। তোরা ঘরে বসে বসে রানী সেই যা খাইবি, কোনো কাজ নাই। এটাতে বলে সম্মান নাই, এটাতে বলে ইজ্জত নাই, এটাতে বলে অধিকার নাই। এই জন্য পশ্চিমা বস্তা বসা আদর্শ মতবাদ নিয়েছে, কাবি খা, খাইতে হইলে কাজ করি খা। কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য। কর্মসূচির নাম কি রে? এনজিও খবর নাই, বুঝো না? মুসলমান এনজিও দেখছো নি? আজকে এখানে আসতে দেখি যে এক ব্রিজের আগায় গোড়ায় মনে হয় 10 থেকে 15টা আছে এনজিও। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডি, বিহিত বাংলাদেশ, গুডনেবাদ বাংলাদেশ, আরডিআরএস, এসএসএসএসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজন বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রতিটি বাংলাদেশ, প্রতিকা বাংলাদেশ, গাছ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, ইউএনএচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, পাপড়ি বাংলাদেশ, এসডিসি বাংলাদেশ। 95,000 আছে বেটা। এর মধ্যে একটা হলো কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। ওরা জানে না, আপনারা শোনেন না এটা? আচ্ছা, আপনারা দেখছেন ওই যে গ্রামে গ্রামে চেয়ারম্যান মেম্বাররা মহিলাদেরকে দিয়ে মাটি কাটায় দেয় রাস্তার ভিতরে, দেখছেন নি? এটা হলো কাবি খা কর্মসূচির অংশ। কাজ জানে না এরা। আরে বেয়াক্কল, কি বুঝলি না? তাও বুঝলি না? আল্লাহ বলছে কাজ ছাড়া খা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে বসে বসে খাবি, রোদ্রে পড়বি না, বৃষ্টিতে ভিজবি না, তোদের রং নষ্ট হবে না, সব সময় স্বামীর জন্য প্রস্তুত থাকবি। ছেলে মেয়ে 10টা 12টা 15টা নিবি, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শেখুল হাদিস, মুহাদ্দিস, মুজাহিদ, মুবাল্লিগ, শহীদ বানাবি। কোনো কাজ নাই, কাজ যা করা লাগে বেলারা করবো পুরুষরা। কারণ বেলার শর্তই হলো বিয়ে করতে হলে আগে বোর বাদ কাপড়ের যোগ্যতা অর্জন করো, এরপরে বিয়ে করো। মানিস তাতা মিনকুমুল বাআ, যার ভিতরে বিয়ে করার যোগ্যতা আছে সে বিয়ে করবে, যার যোগ্যতা নাই কাপুরুষ। কি রে, কাপুরুষ কোনো বিয়ে করতে পারবি না। তোরা রোজা রাখবি, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে, আল্লাহ আমি এমন কাপুরুষ হয়েছি বলতে পারো না, তুমি আমার তৌফিক দাও যাতে আমি বোপার যোগ্যতা অর্জন করি, বিয়ে করতে পারি। বেকার ভাতা দিবে, কিরা দিবে? বেকার ভাতা, বেকার ভাতা। ওই বেচারা, এই যে দেখো ছেলেটা, এই বেচারাও 2 লাখ টাকা ঋণী, যেটা আজকে হইব ওটাও 2 লাখ টাকা ঋণী। বেকার ভাতা বাইরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে 10 কেজি করে আটা দিয়ে আসবো, একটা করে টিউবওয়েল দিয়ে আসবো, 10টা করে লাত্তি দিছে। 54 বছর ধরে বিভ্রান্ত হইতেছ, মিথ্যা আশ্বাস দিয়া 54 বছর ধরে কখনো ইন্ডিয়ার গোলাম বানাইছে, কখনো আমেরিকান গোলাম বানাইছে। মাঝখানে মধ্যসত্ত্বভোগীরা
শয়তানেরা টাকা কামাইয়া মানুষের রক্ত পানি করা টাকা নিয়া কেউ সুইস ব্যাংকে ঢুকেছে, আর কেউ বেগম পাড়ায় বাড়ি করছে, দেশ জাতিকে ঋণের নিচে চাপায়া দিছে। পুরা দেশ ঋণের নিচে, জানেন আপনি? খবর আছে? খালি ডক্টর ইউনূস যাক তখন বুঝবেন, কারণ ডক্টর ইউনূসকে এজেন্ডা নিয়ে পাঠানো হয়েছে। আপনারা মনে করেন না ডক্টর ইউনূস আপনাদের প্রোডাক্ট, ডক্টর ইউনূস হলো আমেরিকার প্রোডাক্ট। উনাকে যে কাজের জন্য পাঠাইছে উনি ওই কাজ করা শেষ হয়ে গেলে উনাকে ওনার আবার নিয়ে যাবে। বুঝেন না কিছু, বুঝেন না? আমেরিকার বিরুদ্ধে বলে ভালো লাগে, নিজের বিরুদ্ধে গেলে একটু খারাপ লাগে নাকি? আরে মুসলমান, আপনারা গণতন্ত্র দিয়ে গোলাম হয়ে গেছেন, গোলাম। আপনি আর আমি না, আমরা সবাই একটু কান উঠে দেবেন। ভাই, ওয়ার্ল্ড ব্যাংকের এত হাজার কোটি টাকা ঋণ আছে, আমাদের কথা মতো চলবে না, ঋণ দাও আগে। আর আমাদের কথা মতো চললে কোনো ঋণ টিন নেই। এখন দেখছেন নি, কোনো কথা আসেনি। শেখ হাসিনার শেষ আমলে কিন্তু কথা আসি গেছে, অমুকে এত টাকা পাবে, অমুকে এত টাকা পাবে, অমুকে এত টাকা পাবে, আগামী 2 মাস পরে এত কোটি টাকা। ওই কি কয়, রিজার্ভ ফান্ড কি হয়ে যেতেছে রে, খালি হয়ে যেত। রিজার্ভ ফান্ড খালি হয় না, কা বুঝো না কিছু? রিজার্ভ ফান্ডের মালিক তুমি না, এই জন্য হাসিও না রে বাবা, কথাগুলো চিন্তা করিও। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা, আমার অন্তরের ভিতরে কি আছে এটা আমি বুঝাইতে পারতেছি না। আমাকে তো গুম করা হয়েছে, আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে, 10 দিন গুম, 9 দিন রিমান্ড, 32 মাস জেল। 2 বছর পরে জেলখানায় হত্যা করার চেষ্টা করেছে, শুধু এই কথাগুলো বলার কারণে। আমাকে পিটানো শুরু করছে এই কথা বলে, তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বললাম এটাই তো আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নবী, তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান। তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাহলে ক্রস ফায়ার চালান, কারণ সকল ধর্ম সঠিক বলা সম্ভব না, শহীদ হয়ে যাওয়া সম্ভব। তো আজকে গণতান্ত্রিক দল করে যারা, আমি কারো নাম নিব না, সব গণতান্ত্রিক দল, ইসলাম নাম থাক বা না থাক, কেউ তো বলতে পারে না বুক ফুলায়া, আমরা যদি ক্ষমতা যাই এই দেশে একমাত্র সঠিক ধর্ম সংবিধানে লেখা থাকবে ইসলাম। আমরা যদি ক্ষমতা যাই এই দেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। আমরা বিশ্বাস করি মুমিন এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমরা বিশ্বাস করি 71 সালে মারা যাক আর 5 আগস্টে মারা যাক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। এই কথা বলতে বলেন তো, এই কথা জাতীয় সেমিনারে বলতে হবে, নিজেদের গঠনতন্ত্রে লিখতে হবে। এই ইসলামী দলের নেতা নেত্রী কর্মীরা, আপনারা আপনাদের ইসলামী যারা গণতন্ত্র করে এদেরকে বলবেন আপনারা এটা লেখেন, আপনাদের ইসলামী দলের ইশতেহারে লেখেন। ইশতেহারে খালি এই কাজ সেই কাজ, এই বাতা ওই বাতা, এগুলো বলেন কা? ডাইরেক্ট বলেন কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কারণ কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাতা লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা উম্মতের তার বান্দা বান্দির রিজিক তকদির পরিবর্তন করে দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে। দেখেন না, বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ এখন সবচেয়ে ধনী দেশ আফগানিস্তান। বুঝো না মুসলমান, আল্লাহর ঘোষণা, এটা বিশ্বাস হয় না। আর এই সমস্ত হাতি নেতা, 5 বছরের প্রধানমন্ত্রী, 5 বছরের জেলখানার মেহমান, 9 বছরের রাষ্ট্রপ্রধান, 10 বছরের জেলখানার মেহমান, কথা কয় না? 5 বছর কি হুমরা সুমরা, বাবারে বাবা, গত 16 বছর মনে যেন লাইব্রেরিটাও আমি লিক করে, কি মনে হয় যেন ফিলার এটাও আমি লিক করে, এরকম মনে হয়েছে না? আর 5 আগস্টের পরে কাআল্লাম ইয়াকুন শাইআ, কেমন জানি কখনো দুনিয়াতে এই দেশে আওয়ামী লীগ ছিল না। বুঝে নিয়ে বল, আর আওয়ামী লীগ পরিচয় দ্বিতীয়ত পায় না, লজ্জা পায়। বুঝো নাই? তো এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই গণতান্ত্রিক ক্ষমতার কোন বেলাসি নেই। ইসলাম 5 বছরের ক্ষমতায় বিশ্বাসী না, ইসলাম সর্বদার ক্ষমতায় বিশ্বাসী। আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম সবসময় বিজয় থাকবে, ইসলাম কখনো পরাজিত হতে পারে। আমরা বাহ্যিকভাবে পরাজিত হতে পারি, এটাও পরাজয় হয় না,
কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও লাভ মরলেও লাভ, বাঁচলে প্রতি কদমে 400 করে নাকি, আর মরে গেলে তো জান্নাত অটো ফ্রি। কথা বলে এই শহীদ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সুতরাং এই গণতন্ত্র আলাদা ধোকা দেয়। আলহামদুলিল্লাহ আমরা ধোকাবাজ না। হিন্দু বৌদ্ধরা, আমাদের দিনের ভিতরে যা আছে তোমাদের কাছে তা বলতেছি, প্রয়োজনে একটা ভোটও নিও না, আমার দলের ক্ষমতা নিও না, কিন্তু তোমরা কেউ জাহান্নামে যাও না। তোমরা সবাই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ফাঁকফু করেও রাস্তা পাবে না। মা তার ছেলেকে খাবার দিয়ে বাইর করে দিছে, এটা হলো ফাঁকফু করে রাস্তা। আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, ফাঁকফু করেও কোনো জান্নাতের রাস্তা দেখানো হবে না, ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কাফের মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, কাফেররা, মুশরিকেরা, ইহুদিরা, আবুল হোসেন বাউল সরকার, লালনবাদীরা, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। যারা বিশ্বাস করে না একমাত্র সঠিক ইসলাম না, যারা বিশ্বাস করে না মুসলমান এবং মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, বরং সব ধর্ম সঠিক বলে, সকল মানুষ জান্নাতে যাবে বলে, সকল ধর্মের লোক, তারা নিশ্চিত জাহান্নামে যাবে। তো এটা যদি আমার আকীদা হয়, এটা যদি আমার বিশ্বাস হয়, তো আমি কেমন মুসলমান রে? আমি মন্দিরে গিয়া দুর্গা পূজার শুভেচ্ছা কেমনে করি? আমি কেমনে ক্রিসমাস ডে খ্রিস্টানদের শিরিকের পূজার মধ্যে গিয়ে কেক কাটতে পারি? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এই এমপি মন্ত্রীর কোনো দাম আছে? বললামই তো, এই এমপি মন্ত্রীর 5 বছরের ক্ষমতা আর 5 বছরের জেলখানা। 5 বছর খুব হোমরা সোমরা বাজারের ভিতরে দাপট, আর 5 বছর পরে তার ঘরের ভিতরে আগুন। কথা বলে একটা কি হিন্দু কি বুদ্ধ, কোন কি মুসলমান কি অমুসলমান, যা বিরোধী দল মানি চোখের কাটা। বাস যারা ক্ষমতা ছাড়ছে তাদের আর নিস্তার নাই, যারা ক্ষমতা আছে তাদের পাওয়ারের শেষ নাই। মাঝে মধ্যে তো বলে ফেলে আল্লাহর বিধানের চেয়েও তখন আমার হুকুম মানতে হবে। বাবা, জামানার কত বড় ফেরাউন হয়ে গেছে এমপির পদ পাইয়া। এক এলাকার এমপি হইয়া উনি জামানার ফেরাউন দাবি করতেছে। বেল আসেনি, এই ফেরাউনির বেল আসেনি, এগুলোর কোনো বেল নাই। সুতরাং এই মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এই হিন্দু দাদা দিদিরা মাইকের আওয়াজ শুনবে? হিন্দুরা মাইকের আওয়াজ শুনবে? হিন্দু দাদা দিদিরা মাইকের আওয়াজ যদি শোনো, আল্লাহর কসম করে বললো ইনশাআল্লাহ গুনাহগার হব না। আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, প্রকৃত হিউম্যানিজমে বিশ্বাসী হইলাম আমি। কারণ আমি চাই কোন মনুষ্য সন্তান জাহান্নামে না যাক, মনুষ্য সন্তান জাহান্নামে না যাক, সমস্ত মনুষ্য সন্তান, আদম হাওয়ার সন্তান প্রত্যেকে জান্নাতে যাক। এর চেয়ে বড় মানবতা হইতে পারে না। কারণ এর চেয়ে বড় দামি সম্পদই তো নাই। ইমানের চেয়ে দামি কোন সম্পদ আছে? আপনি আমাকে কি করবেন? আপনি আমাকে যশোরের মালিক বানায় দিবেন, নাকি খুলনার মালিক বানায় দিবেন, না বাংলাদেশের সুপার পাওয়ার বানায় দিবেন, 1 নম্বর ধনী বানায় দিবেন, বিশ্ব মোড়ল বানায় দিবেন? সবগুলার হায়াত 60 থেকে 70 বছর, হায়াত শেষ, বুক শেষ। আর এর আগেও বুক শেষ হয়ে যায়। ডায়াবেটিস হলে তো ওখানেই শেষ। কি ডায়াবেটিস হলে গরম পানি আর আটা রুটি মোড়াটা, চিকনটাও খাইতে পারবে না। মুরগির গোস্ত দুই টুকরা তো চিন্তাই করা যাবে না, 8 টুকরা। গরুর গোস্ত 3 ভাগের 1 ভাগ, এভাবে খাইতে হইব। এর চেয়ে বেশি খাইলে কিডনিও চলে যাবো, চোখও চলে যাবে। কথা কয় না? তো এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই, এই দুনিয়ার ভোগ বিলাসেরও কোনো গ্যারান্টি নাই। তাহলে এই 5 বছরের এমপি মন্ত্রী এই বেচারা হাতি, নাহলে এমপি তো সর্বোচ্চ কি হইতো রে? যদি তার এত গ্রহণযোগ্যতাই থাকতো তো সর্বোচ্চ এমপি হইতো। যে এমপি হইতো সেটাও 5 বছরের। তো কি এর এমপি নির্বাচন পর্যন্ত তো যাইতে নাই, ঠুস করে দিচ্ছে। মারি ফেলছে না? মারি ফেলছে কিনা? তো তাহলে এই ক্ষমতার বেল আছে যে এই ক্ষমতায় যেতে গিয়ে নাউযুবিল্লাহ, আহা, মুসলমানকে হত্যা করতেছে। হিন্দু দাদা দিদিরা, আমি তোমাকে বলতেছি, আমি তোমার ওই ভোটের জন্য বলতেছি না। আলহামদুলিল্লাহ, গণতন্ত্রকে আমরা কুফরি এবং শিরিকি মতবাদ মনে করি। কারণ গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সঠিক, এটা যারা মানবে তারা সবাই নাস্তিক। ইসলামের বিধান হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্রের কথা হলো সার্বভৌমত্বের মালিক জনগণ, ইসলামের ঘোষণা হলো সার্বভৌমত্বের মালিক আল্লাহ। গণতন্ত্রের কথা হলো জনগণের আইন দিয়ে রাষ্ট্র চলবে, জনগণ যা চাইবে
তা রাষ্ট্রের আইন হবে। জনগণ যদি চায় মদ খাবে, মদের লাইসেন্স দেওয়া হবে। জনগণ যদি চায় সুদ খাবে, তো সংসদের সুদের অনুমোদন দেওয়া হবে 13% না 16%। এটা নিয়ে আধা ঘন্টা জেরা কইরা 14%-এর উপরে রায় হবে। জনগণ যদি চায় প্রতিটা ব্যক্তি চলবে, তো দৌলতদিয়া পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে। জনগণ যদি চায় মদ চলবে, তো বিশেষ বিশেষ এলাকায় মদের লাইসেন্স দেওয়া হবে। সেন্ট মার্টিন, কুয়াকাটা, সাজেক ভ্যালি, আর আপনাদের কি পর্যটন অঞ্চলগুলোর ভিতরে কি দেওয়া, মোংলা আছে না, ফোর্ট, সেখানে মদের লাইসেন্স অনুমোদিত, কোনো অসুবিধা নাই, কারণ জনগণ চাইছে। ওই যে এখন সবাই কি করতেছে, হা ভোট আর না ভোট নিয়ে আনছে, যে জুলাই সনদকে হা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তো জুলাই সনদে কি আছে? জুলাই সনদের 2 নম্বর ধারায় লেখা আছে, দেশের মালিক যেহেতু জনগণ, তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ইমান গেছে না? আছে। ওর নাম হচ্ছে আব্দুল মুমিন। ইমান বিরোধী যত কাজই করি, ইমান আর ভাঙবে না। নাম দেখছি ইজ্জত আলী, জুতা দিয়ে যতই ভিড়ান, মাকার ইজ্জত আছে, নাম তো ইজ্জত আলী। তো আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, ইসলাম বিরোধী যা বলবেন তারপরেও ইমান থাকবে জ্ঞান, মানে সিমেন্ট দিয়া বালু দিয়া এটাকে ডালাই দিছে, এরকম মনে করছেন? ওহো, নাওয়াকিজুল ঈমান আছে, কালিমাতুল কুফর আছে, এমন এমন কাজ আছে, কথা আছে, যেটা বললে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। সকল ধর্ম সঠিক বললে আপনিই তো নাস্তিক, সকল ধর্ম সমান বললে আপনিই তো বেঈমান, কারণ আপনি তো আল্লাহর বিধানের বাইরে গিয়া আইন জারি করতেছেন। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআনের আকীদা, সুন্নাহর আকীদা। 1200 বছরের খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফারা 1200 বছর এই আকীদার উপরে রাষ্ট্র পরিচালনা করেছে, রাজনীতি করেছে। আজকে আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। আমরা ইসলামী দলওয়ালারাও তাদের দলের হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা বাইর করতেছি। আরে আকল বিবেক কোথায় রেখেছে রে? বুঝি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ভোট দিতেছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য কেন? কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা চাইতোই, সবার আগে মুসলমান হইতো। তো মুসলমান যদি না হয়, তাহলে আমারে ভোট দিয়ে কেমনে? সে আমারে ভোট দিতেছে ইসলামের জন্য না, সে আমাকে ভোট দিতেছে যে মানবতার জন্য। মানুষ, পতিতারাও মানুষ, ট্রান্সজেন্ডারবাদীরাও মানুষ, শাতিমুর রসুলেরাও মানুষ, সবার অধিকার আপনি নিশ্চিত করবেন গুণবিচার। আপনি শাতিমুর রসুলের মৃত্যুদণ্ড বাস্তবায়নের পক্ষে যেতে পারবেন না, আপনি পতিতালয় বন্ধ করার পক্ষে, কারণ ওরাও মানুষ। বরং ওদের জন্য রাষ্ট্রের আইন হবে বেশ্যা না, পতিতা না, ওদেরকে রাষ্ট্রীয় আইনে লেখা হবে, রাষ্ট্রের সংবিধানে, সম্মানিতা শ্রমিকাগণ। ওরা বিশ্বাস করে না। আরে নারী সংস্কার বিষয়ক কমিটি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দিছে না যে পতিতাদেরকে কি দিতে হবে? রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তো শ্রমিক বুঝে না আপনি? মহিলার কি শ্রমিক? মহিলা হলো শ্রমিকা, বুঝে না কেউ? আরে আল্লাহ, দুঃখ দুঃখ। সরকারের বিভিন্ন কর্মকর্তা আছে না, এরা নির্ধারিত সময়ের পরে বেতন ভাতা পায়নি। কি 60 বছর পার হয়ে গেছে, বা তাদের যে নির্ধারিত সময় আছে চাকরির, ওই চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে এরপরে তাকে পেনশন দেওয়া হয়। প্রতি মাসে কি দেওয়া হয়? পেনশন। এই যে ছেলেরা কথা বলিও না, পতিতারা যে পতিতা বৃত্তিকে শ্রমিক হিসাবে কি চাইতেছে, স্বীকৃতি চাইতেছে। কেন? এটা যদি আজকে দেওয়া হয়, আগামী 5 বছর পরে তারা আবার আন্দোলন নামবে। যেহেতু আমরা রাষ্ট্রের সম্মানিতা শ্রমিকা, এজন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা দিতে হবে। কারণ 20 বছর 30 বছর পরে তো আমরা আর সেখানে চলি না। 30 বছর পরে তো এগুলো চলে। তাহলে তখন কি করতে হবে? তখন রাষ্ট্র, ওলামায়ে কেরাম, এই মুসলমানেরা, এই তৌহিদবাদীরা, এই নামাজিরা, এই রোজাদারেরা, এই হাজী সাহেবেরা, এই মুসলমান দাবিদারেরা, তোমাদের রক্ত পানি করার টাকা দিয়ে পতিতাদেরকে তখন প্রতি মাসে বেতন ভাতা দেওয়া হবে। বুঝনি তুমি? তুমি যে কোন তালে নাচতে আছো? হ্যাঁ, বেকার ভাতা দিবে। বেকার ভাতা ওর আব্বার টাকা নেই, কোথা থেকে দিবে আপনি বেতন ভাতা? কার কাছ থেকে এনে দিবেন আপনি বেকার ভাতা? কে দিছে? সরকার রাখি দিছে না? কোথেকে আনছে সরকার?
ওই ডক্টর ইয়া বলছে আফম খালেদ সাহেব বর্তমান ধর্ম উপদেষ্টা বলছে মাইক ভাঙ্গিয়েন না, ফেসবুক গরম করিয়েন না, ইউটিউব নষ্ট করিয়েন না, লাভ হইতো না। যদি কোন ফকিউন নফসকেও আল্লামাতুদ্দারকেও রাষ্ট্রের চেয়ারে বসায় দেওয়া হয় তবুও তিনি মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন, কারণ এটা হলো সেকুলার রাষ্ট্র, ইসলামী আমিরাতের রাষ্ট্র না। এই দেশ মদ রপ্তানি করে, মদ আমদানি করে। এই আবু খালেদ সাহেবের বাক্য এগুলো, আমার বাক্য না, শুনে দেখো, ইউটিউবে চাপ দাও, গিয়ে দেখো, আঙ্গুল দিয়ে টিপ দিলে এখন দুনিয়া চলে আসে। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, বিভ্রান্ত করার কোনো স্কোপ নাই। উনি বলছে এই সরকার মদ রপ্তানি করে, মদ আমদানি করে, সেখান থেকে টাকা অর্জন হয়, লাভ হয়, ওই টাকা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ঢুকায়, ওখান থেকে আন্ডা বাচ্চা বাইর হয়। কি বাইর হয়? ওনার কথা আপনি দেখেন, এই হুজুরে দেখাই দিবেন বাইর করে, হ্যাঁ হুজুরে দেখাই দিবেন এই বয়ান। বলছে আন্ডা বাচ্চা বাইর হয়, ওই টাকা দিয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, পেগুড়া, মন্দির করা হয়। বুঝলি, এলো সিস্টেম। এবার বুঝো কয় নম্বর মুসলমান তুমি আর আমি। উনার স্পষ্ট কথা, যদি সবচেয়ে বড় হুজুরকেও ক্ষমতায় বসান, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, বরং মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকবে। না দিতে চাইলে পরের সপ্তাহে হুজুরের লাশ পাওয়া যাবে, হয়তো জেলে, হয়তো জঙ্গলে। মোহাম্মদ মুর্সি লাশ হয়ে বাইরেছে না, তো ক্ষমতার কোনো সুযোগ নাই, স্কোপ নাই। আর আমরা বললে আপনারা বুঝবেন না, ওইদিকে আমরা যাবো না। আমরা বলতে চাইতেছি গণতন্ত্র করতেছেন করেন, আমরাও চাই ইসলামী দল, ইসলামী ব্যক্তি ক্ষমতায় যাক, কারণ আমরা ইসলামী দলকে, ওলামায়ে কেরামদেরকে আমাদের ভাই মনে করি, ওনা আমাদের প্রতিপক্ষ না। হ্যাঁ, ওনারা যেই তরিকাটা গ্রহণ করতেছে আমরা এই তরিকাটাকে সঠিক মনে করি না। ওনারা যে তাবিলটা করতেছে, এই তাবিলটাকে আমরা তাবিলে ফাসেদ, ভুল ব্যাখ্যা মনে করি। কথা বুঝছেন কিনা? হয়তো ওনারা দলিল বুঝেন নাই, অথবা ওনাদের ইস্তেহাদটা সঠিক না, দুইটার একটা। আমরা এটা মানি না, কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, অতীতে হয় নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। বরং আমরা দেখতেছি যে দল বা ব্যক্তি যত বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার কাছাকাছি যেতেছে, তত বেশি সে বা তাদের থেকে বেশি বেশি নাস্তিক্যবাদী বক্তব্য বাইরে হইতেছে। জীবনেও তো শুনি নাই মুসলমান বলতে এই রোজার পূজা এক, বিষ্ণু কৃষ্ণ আর মোহাম্মদ এক। জীবনে শুনছেন আপনি? জীবনেও শুনি নাই আমাদের কোন আকাবির মন্দিরে টাকা দিয়া গর্ব করছে, সবার আগে মন্দিরে টাকা দিতে পারছি, ওরে বাপরে বাপ, কি পুণ্যের কাজ। মন্দিরে হালকা জিকির হয়, হ্যাঁ না, মন্দিরে তাহাজ্জুদ পড়া হয়, তো মুসলমান কেমনে মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করে? গণতন্ত্র ক্ষমতায় তোমাকে আর আমাকে বের করে নিয়ে যেতেছে, হায় হায় হায়, হকের দাবিদার বাতিলের লগে আঘাত করতেছে, কেমনে সম্ভব? এটাই হলো গণতন্ত্র। তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফেরান, তুমসি মুমিনান ওয়া তুসবিহু কাফেরান। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই গণতন্ত্র এমন এক সিস্টেম তৈরি করে দিছে। ওমা, আওয়ামী লীগের সময় একরকম বয়ান, বিএনপির সময় আরেক রকম বয়ান, ডক্টর ইউনূসের আমলে আরেক বয়ান। কিন্তু আলেমের বয়ান পরিবর্তন হবে কেন? নবীর ওয়ারিসের বয়ান বাঁচলেও একটা, মরলেও একটা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ক্ষমতায় তোমরা যারাই যাও, ক্ষমতায় তোমরা যারাই যাও, আমাদের কোনো সমস্যা। কিন্তু কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করলে আর কিছু না পারি, ঘাড়ের ভিতরে কামড় দিয়ে বসবো। কিন্তু সোজা হিসাব, ঠিক আছে না হুজুর? আল্লাহু আকবার। ওস্তাদ জি আছে লগে, হুজুররা থাকলে আমাদের মনটা বড় হয়। এরাই বলছে যে গণতন্ত্র প্রত্যেকে যার যার আদর্শ কি করতে পারবে, প্রচার করতে পারবে। তো আমার আদর্শ হলো খেলাফার আদর্শ। আমি গণতন্ত্রে বিশ্বাসী না, আমি খেলাফায় বিশ্বাসী। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের প্রচার করতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহর খেলাফার প্রচার করতে পারবো না কেন? এটা কেমন কথা? তুমি না বলছো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, তো এটা তো আমার স্বাধীনতা, আমি তো পারবো। এই তৌহিদি জনতা দাঁড়িয়ে দাও, তৈরি হও, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। হয়তো শাহাদাত, তন্ত্রমন্ত্র নিপাত যাক, গণতন্ত্রের দিন শেষ,
বলতে পারে না, অর্ধেকে বলতে পারে না। কেমনে বলবো? হুজুর সারা জিন্দেগি দিছি মিথ্যা মিছিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। আরে বেটা এমপির নাম হইলো ইয়াবা মোদি, কথা কয় না, জানেন না আপনারা? ওই টেকনাফের এমপির নাম আছিল ইয়াবা মোদি, ইয়াবা সম্রাট। আর তোমরা বেশি দিতেছ চরিত্র পবিত্র। তো তোমার মতো মিথ্যা সাক্ষী দাতা জাহান্নাম ছাড়া রাস্তা পাইবে না। মুসলমান এগুলো বন্ধ করো, খেলাফতের দিকে আসো। হুজুর খেলাফত কেমনে এবো? খেলাফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যেমনে খেলাফত প্রতিষ্ঠা করছে, ১২০০ বছরের খলিফাতুল মুসলিমিন ১৯২৪ সাল পর্যন্ত যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করছে, আজকেও খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি ওইটা। গণতন্ত্র তো ১০০ বছর আগের বস্তা পচা ষড়যন্ত্রমূলক ভাবে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের তো কোনো সঠিক ইতিহাসই নাই, ভালো কোনো ইতিহাসই নাই। আমরা তো ১২০০ বছর পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীকে চালাইয়া দেখাইছি। আফ্রিকা আমরা খেলাফত অধীনে পরিচালিত করেছি। হ্যাঁ, আমরা এই ইউরোপকে খেলাফত অধীনে পরিচালিত করেছি। আমরা পুরো এশিয়া খেলাফত অধীনে পরিচালিত করেছি। আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। ১০০ বছরের গণতন্ত্র সেটা ভুলে দিয়েছে। এখন বিশেষ বিশেষ ব্যক্তিরাও কয়, আচ্ছা গণবীরা তো গণতন্ত্রের বিরুদ্ধে করে, তো কেন ক্ষমতা দেবো? আরে হুজুর, এটা নিয়ে হড়া লেখা, হড়া লেখার বাবা বলে দুর্নি, মানে গণবী কি করবো? ইদ্দুর কেন? গণবীর দায়িত্ব নিয়ে এটা পড়ালেখা তো এই পর্যন্ত থাকার কথা না। আপনি ১০০ বছরের গণতন্ত্রের আকাবিরদেরকে আকাবির বানাইছেন, ১২০০ বছরের খেলাফতের আকাবিররা কই গেল? ও, আপনি ১০০ বছরেরটা ভাইয়া আপনি আকাবির গুজারি, আর আমরা ১২০০ বছরের খলিফাদেরকে আঁকড়িয়ে ধরছি, ও আকাবিরদেরকে আঁকড়িয়ে ধরছি, মাশাইখদেরকে আঁকড়িয়ে ধরছি, সাহাবীদেরকে আঁকড়িয়ে ধরছি, রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরছি। এজন্য আমরা হইছি মানহাজি। তো আপনি কি আর? আমরা তো গণতন্ত্রের দালাল। মাসালা পরিষ্কার। ওমা, খেলাফতের কথা বললে আপনি মানাজি কন, তা আপনি গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের দালাল। গণ ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিন এন্ড নিট, ঠিক না রে? কারণ আমরা অলরেডি মৃত। ৩ বার কালিমা পড়াইছে ঘুমে, কালিমা শাহাদাত পড়াইছে যে তোমার আজকে শেষ খরচ পায়া। এরপরে ৩২ মাস জেলে, বলছি তো ৭ দিনের ৯ দিনের ৭ দিন পিটাইছে, রিমান্ডের ১ দিন পিটাইছে লটকে কারেন্টের শর্ট দিয়ে সারাদিন। আলহামদুলিল্লাহ আমাদের মাসালা সেখানে আমি বলছি যদি তোমরা বলো সকল ধর্ম সঠিক বলতে হবে, তাহলে খরচ পায়া দাও, ভালো হইব। আমার পরিবার দুর্বল পরিবার, আমি হলাম দুর্বল নাগরিক। কেউ তোমাদের বিরুদ্ধে মামলা করার যোগ্যতাও নাই, ক্ষমতাও নাই, পারবেও না। কারণ আমরা যেহেতু কোনো গণতান্ত্রিক দল করি না, এই জন্য আমাদেরকে কেউ মূল্যায়ন করে না। কথা বুঝো নাই মুসলমান? তো আমরা এগুলো মারিয়া ভালো, কোনো অসুবিধা নেই। কারণ তোমরা যে আমার আনছো, এটাই তো আমার পরিবেশ জানে না। তো মাইরা বাড়ির অসুবিধা কি? তোমরা তো অলরেডি বলছো কত মানুষকে মাইরা পুকুরে ফেলা দিছো, কত মানুষকে মাইরা গুম করে ফেলাইছো, কত মানুষের তোমরা মেডিসিন দিয়ে গলায় ফেলাইছো। কয়েমন মেডিসিন দিমু গইলা বাথরুমের পানির সাথে চলে যাবে, তোমার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি ভালো কথা, এভাবে গলায় ফেলাম, মাগার সকল ধর্ম সঠিক বলা সম্ভব না। আর যদি এটা না করেন, তাহলে বাইরে আবার একই ওয়াজ করুন, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ঠিক আছে নি? কোনো কোনো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচাইছি বেটা। আল্লাহ তুমি এবার তো এই ওয়াজ করি আর কি, আর কোন ওয়াজ করি? ওয়াজ এটাই একমাত্র সঠিক। যদি ইসলাম হয়, মুসলমান যদি আর কেউ জান্নাতে না যায়, তাহলে মুসলমান চুরি করবে না, টেন্ডারবাজি করবে না, সাদাবাজি করবে না, রংবাজি করবে না, মুসলমানের মেয়ে ফুটবল খেলোয়াড় হবে না, ক্রিকেট খেলোয়াড় হবে না, মুসলমানের বউ চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি হবে না। আর যদি বলো যে না এগুলো হইব, এগুলো হইব, আল্লাহ খুশি থাকবো, শয়তানও নারাজ না হইব, তো দুজন জাহান্নামে যাবো। আল্লাহ भी खुशी रहे, शैतान भी नाराज ना हो, এটা ইসলামের কাজ না। ও আমেরিকা দেখতেছে, তো আমেরিকা দেখলে কি আল্লাহ দেখতেছে না? আমেরিকা কি আল্লাহর চেয়ে ক্ষমতাশীল নাকি? কি মুসলমান আমার বুঝে আসে না। হ্যাঁ, ইন্ডিয়া দেখতেছে, হ্যাঁ গোয়েন্দারা আছে, গোয়েন্দাদের বইয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা যাবে না, কিতাল ফি সাবিলিল্লাহ বলা যাবে না, খেলাফত মিন হাদিন নবুওয়া বলা যাবে
যাবে না, আল্লাহর জমিনে জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলা যাবে না। গোয়েন্দাদের বই বলতে হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে, লড়াই হবে, আবার ৭১ হবে, আবার ৫ই আগস্ট হবে, আবার ১৩ সাল হবে। তো গোয়েন্দারা বসে বসে হাসে, তোমাদের ১৩ সালে আমরা দেখছি মার খেয়ে পালাইছো। আর যদি বলো বদর হবে, উহুদ হবে, তো সবাই থরথর করে কাঁপে। কারণ ওটা আল্লাহ প্রদত্ত বিধান, ওটার ভিতরে পাওয়ার আছে। আর মানব রচিত গুলোর ভিতরে পাওয়ার নাই। মদখোর, ঘুষখোর, সুদখোরেরা যুদ্ধ করলে কি হলো? কিছু কথা হয় না। কখনো কখনো আওয়ামী লীগ মরবো, কখনো বিএনপি মরবো। দিন শেষে কোন বাঁচিয়া দেখবা আমাদের মতো দুর্বল ইমানদার মরে রয়েছে, এছাড়া তো আর কিছু নেই। এই জন্য আমার আকীদা বিশ্বাস আমি পরিবর্তন করতে পারবো না। তাহলে আমার যদি এটাই আকীদা হয়, হিন্দু দাদা দিদিরা, আমি কিভাবে তোমাদেরকে গিয়ে বলতে পারি তোমরা আমাকে ভোট দিয়া এমপি বানাও আর তোমরা পূজা ঠিক মতো চালিয়ে যাও? আমি চাই এই বছর যেমনি ভাবে তোমরা নির্বিঘ্নে এই শিরিকের অনুষ্ঠান চালাইতেছ, যেন প্রতি বছর এইভাবে নির্বিঘ্নে শিরিক চালাইয়া যাইতে পারো, আর আমাকে ভোট দিয়া ক্ষমতায় নাও। এটা কি কোনোদিন আমার আকীদার সাথে যাবে? আমার তো এটা আকীদাই না। আমার আকীদাই হলো ইসলামই একমাত্র শরীক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই জন্য হিন্দু বৌদ্ধদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। হিন্দু বৌদ্ধরাও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে আমরা হেদায়েত দিব না, হেদায়েত দিবে কে? আল্লাহ। কিন্তু আমরা যদি তোমাদেরকে দাওয়াত না দিই, তোমরা যদি আমাদের কাছে দাওয়াত না পাও, কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার, পাহারাদার, জিম্মাদার যখন জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা তোমরা দলে দলে জাহান্নামে যাও কা? এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? এই যশোরের হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা যারা মাইকের আওয়াজ শুনছো, মেহেরবানি করে যারা শুনতেছে না তাদের কাছে পৌঁছায়া দিও। তোমরাই বলবা না, আল্লাহ দুই শ্রেণী বিভক্ত হবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, ওই সকল কাফের মুশরিক যাদের কাছে নবী রাসূলগণ গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা গ্রহণ করে নাই, তারা বলবে বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা। নবী রাসূল আসছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল কুফা ইয়া ইবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, হক আদায় করে দাওয়াত পৌঁছানোকে বলা হয়। এই মুসলমান, যশোরের মুসলমান, উলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, পর্দাওয়ালের মুসলিমা মায়েরা, কাল কিয়ামতের মাঠে আপনার আর আমার সমসাময়িক হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধরা, অমুসলিমরা, এদেরকেও তো জিজ্ঞেস করা হবে, এই 2026 সালের বাংলাদেশের যশোরের হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা, তোমাদের কাছে কি কোনো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই? জান্নাতের সুসংবাদদাতা আসে নাই? তো যদি আপনারা আর আমরা, হে মুসলিম জাতি, হে মুসলিম মায়েরা, যদি আপনারা আর আমরা কোনো না কোনো ভাবে কখনো না কখনো আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামবাসী, আমাদের এলাকাবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, সমসাময়িক অমুসলিম যাদের সাথে আমরা একই গ্রামে বসবাস করি, একই কাজে চাষাবাদ করি, একই রাস্তা দিয়ে চলাফেরা করি, একই বাজারে বাজারঘাট করি, একই নদীতে গোসল করি, একই পুকুরের মাছ খাই, যদি আমরা কোনো না কোনো ভাবে এদেরকে ইসলামের দাওয়াত না দিই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে এরা বলবে না আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই। আপনি তো বলছেন লিকুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি তো বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি তো বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না। অথচ আমরা তো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের যশোরের অমুক গ্রামে, অমুক বাজারে, অমুক পাড়ায়, অমুক রেল স্টেশনের পাশে জন্মগ্রহণ করছি। আমরা তো এই যে মার্কাজুল হুফাজ মাদ্রাসার মহল্লায় জন্মগ্রহণ করছি, সেখানে বসবাস করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল জীবিত অবস্থায় ছিল না। বর্তমানে কোন নবী রাসূল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল নতুন শরীয়ত নিয়ে আসবে? আসবে না। তাহলে আপনাদের এই মার্কাজুল হুফাজ মাদ্রাসার আশেপাশে অমুসলিমরা তো কাল কিয়ামতের মাঠে বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই। অথচ আপনার ওয়াদা ছিল আপনি নবী রাসূল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না।
তখন আল্লাহ বলবে কেন, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তো লিল মুসলিমিন বলি নাই, শুধু মুসলমানদের জন্য কথা বলি নাই, লিল মুমিনিন বলি নাই, শুধু মুমিনদের জন্য এটা বলি নাই, লিন-নাস বলছে। এ উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া, এই যশোরের মুসলমানেরা, এই খুলনার মুসলমানেরা, তোমাদেরকে আমি গোটা মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছি। তোমরা নিজেরা ইসলাম জানবা, ইসলাম মানবা, গণতন্ত্রকে বিশ্বাস করবে না, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিবা। তো মুসলমানরা তোমাদের কাছে যায় নাই, তোমরা না আল্লাহ জিজ্ঞেস করেন, এই যে বড় হুজুর, এই যে বিশেষ বক্তা, প্রধান বক্তা, এই যে ছোট হুজুর, এই যে বড় হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, এই যে তবলিগের জিম্মাদার, এই যে হালকায়ে জিকিরের সভাপতি, চেয়ারম্যান, এই যে আমাদের মহল্লার ব্যবসায়ী, এই যে আমার ক্লাসমেট 10 বছর একসাথে পড়ালেখা করছে, এই যে 10 বছর আমার সাথে একসাথে খেলছে, মেয়েরা মেয়েদের বিরুদ্ধে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে বলবে, আল্লাহ এই মুসলমান আমার 70 বছরের প্রতিবেশী, কোনোদিন আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। বলবে কি বলবে না? আমাদের একজন নমুসলিম ভাই আছে, মিরপুর 12 নম্বরে, তার গার্মেন্টস আছে, কোটি কোটি টাকার মালিক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বগুড়াতে তার বাড়ি। 2016 সালে আমাকে বললো, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের বারে বাঁকা হয়ে গেছে, যে কোনো সময় আমার মা মারা যেতে পারে, এখনো মুসলমান হয় নাই, আল্লাহ আমাকে ঈমান দান করছে, ঈমানের সাথে দৌলত দান করছে, আমার কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে ফ্ল্যাট নিছি, বগুড়া শহরে ফ্ল্যাট নিছি, গ্রামের বাড়িতে মা বলছে বুড়ার জায়গা ছাড়বে না, মানে আমি আমার বুড়ার জায়গা ছাড়বো না, স্বামীর জায়গা ছাড়বো না, এই জন্য গ্রামের বাড়িতে ঘর, নতুন ঘর করে দিছি। মায়ের বিদ্যুৎ নেওয়ার জন্য যে কটা ফিলার লাগছে সবগুলা ফিলারের টাকা আমি দিছি। পুরা গ্রাম আমার মায়ের উসিলায় বিদ্যুৎ পাইছে, টাকা ছাড়া ফ্রি আমি নিছি, সবাই পেয়ে গেছে। এরপরেও মার জন্য এই কষ্ট আমি করছি, কিন্তু আমার মা এখনো ঈমান আনতেছে না। গুনবী ভাই, যেহেতু মাওলানা কালীম সিদ্দিকী সাহেব আসছে, উনি বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রামে যাবে, আমি শুনছি আপনিও যাবেন, সেখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমাদের গ্রামের বাড়ি, আমার নিজের প্রাইভেট কার আছে, আমি আপনাকে সাথে করে নিয়ে যাব, আপনি আমার মাকে দাওয়াত দিবেন। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যাওয়ার সময় সে তার বাল্যকালের বন্ধু বগুড়া শহর থেকে নিচে বলতেছে, গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, পারিবারিকভাবে বন্ধুত্বের সম্পর্ক ছিল, যার কারণে আমার মা একে ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি। এই যশোরের মুসলমান, নোয়াপাড়ার মুসলমান, ভালো করে শুনে রাখেন, আমি যখন এই মাকে দাওয়াত দিলাম 30 থেকে 35 মিনিট, তখন ওই বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার স্বামী তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার স্বামীকে দাওয়াত দেয় না। কি অবস্থা? আপনাদের কারো অমুসলিম পরিচিত নাই, হিন্দু পরিচিত নাই? তো আমরা কি এদের সাথে যুদ্ধ করতেছি, জিহাদ করতেছি, এদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছি, এদের সাথে ব্যবসা বাণিজ্য তো আমরা করি না, এরা আমাদের দোকান থেকে মাল নেয় না, আমরা তাদের দোকান থেকে মাল ক্রয় করি না, এরা আমাদের প্রতিবেশী না, আমরা এদের প্রতিবেশী না, তো আমাদের সাথে তো এদের দৈনন্দিন জীবনের সকল কাজ কারবার চলতেছে। অনেক মুসলমান তো হিন্দুদের অনুষ্ঠানেও যায়, আবার অনেক হিন্দু মুসলমানের অনুষ্ঠানেও আসে, আসে, কিন্তু সব চলতেছে, দাওয়াত দেওয়া হচ্ছে না। এই অমুসলিম কাল কিয়ামতের মাঠে আপনাকে আর আমাকে ঠেকাইয়া দিবে। এই অমুসলিম দাদা দিদিরা, তোমরা বলবে গুনবী এই ওয়াজ করে কারণ কাল কিয়ামতের মধ্যে তোমরা গুনবীর ঠেকাইবা। আল্লাহ এই গুনবী ঢাকা থেকে প্রধান বক্তা, বিশেষ বক্তা হইছে, আইসা বয়ান করছে, সব ওয়াজ করছে, উখরিজাত লিল মুসলিমিন হুদাল লিল মুসলিমিন ইয়া আইয়ুহাল মুসলিমুন মালিকিল মুসলিমিন ইলাহাল মুমিনিন। সে শুধু মুসলমানের জন্য ওয়াজ করছে, সে উখরিজাত লিন নাস হুদাল লিন নাস ইয়া আইয়ুহান নাস মালিকিন নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস এই বয়ান করে নাই। আমরা তার পাশেই ছিলাম, আমাদেরকে বলে নাই। হিন্দু দাদা দিদিরা, এই জন্য আমি বলছি, আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি চাই তোমরাও জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা আমাদের, তোমাদের আমানত, তোমাদের হক।
আর এটা গ্রহণ করবা কি করবা না এটা রব্বুল আলামিনের ইখতিয়ার। আল্লাহ চাইলে হেদায়েত দিবে, আল্লাহ চাইলে হেদায়েত দিবে না। হিন্দু দাদা দিদিরা বলতে পারেন, গুনবী সাহেব আপনি যা বলছেন এটা তো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলছেন, আমরা তো কোরআনও মানি না হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো আসো হিন্দু দাদা দিদিরা, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, দাদাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। ওই সনাতন ধর্মের দাবিদারেরা, হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম মানিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ। তালেবে ইলম উলামায়ে কেরাম বুঝতেছেন কি বুঝতেছেন না? একটা কথাকে শক্তিশালী করার জন্য যত দিক থেকে ঠেক দিতে হয় সব ধরনের ঠেক দিয়া বলছে নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা হদ্দি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের হিন্দু নারী হোক পুরুষ হোক, আজকে 100 বছরের মুশরিক মুশরিকা যদি ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 100 বছরের গুনাহ 1 মিনিটে শেষ। তাকবীর। ইলাহা পরম পাদম প্রকৃত আশ্রয় কিরায় আশ্রয় জন্ম বৈকুণ্ঠ পরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবে, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে হতাবিন্দ্র মহাশালিন্দ্র ভূ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ভ্রমণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রতেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? যে কোনো হিন্দু বলতে বাধ্য যুগ হলো 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে কলির যুগ চলে। হিন্দু দাদা দিদিরা বলো কলির যুগে যে অবতার আসবে, বাপবাদী আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ, আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দুরা, কল্কি পুরাণ স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শ্রেষ্ঠ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সুম্ম বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং। হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠে পৃষ্ঠে উল্টে দেখো, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল যিনি হবেন তার নাম হবে নরা সং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, তোমরা আজকে যদি বৈদিক ধর্মীয় হইতে হয়, পুরাণের ধর্মীয় হইতে হয়, বেদের ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। অন্তিম অবতারের ব্যাপারে তোমাদের গীতায় স্পষ্ট আছে, মদবর্তিতা দবদকারান্তে প্রকৃতিতা বিশ্বনম্বকয়ে সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে ত। হিন্দুরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, কোন মনুষ্য পুত্র আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মুহাম্মদ নাম নিয়ে জন্মগ্রহণ করে নাই। তাকবীর।
কৃষ্ণাং বক্ষে সদামেদা শাস্ত্রস্মিতা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে, গরুর গোশতকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলামে গরুর গোশত সর্বযুগে হালাল। একটু আগে গরুর গোশত দিয়েছে কিন্তু ভাই কথা হয় না মুসলমান। সুতরাং হে হিন্দুরা, আজকে তোমরা বৈদিক ধর্মীয় হইতে হইলে তোমাদের মুসলমান হইতে হবে। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করা না করা কার হাতে? আল্লাহর হাতে। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবে? হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সন্তমন্তের দিন শেষ, হয়তো শাহাদাত, গণতন্ত্র নির্বাচন। আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? দেখা যাবো কারা কারা গণতন্ত্রে না যাও। এরপরে গেলে আর কি করব, কত বুঝাইতাম, কামাই গেছে। অবস্থা ভয়াবহ, মুসলমান পেরেশান। আল্লাহ তুমি মাফ করে দাও। এখন দাওয়াত দিবেন, মন্ত্র কি পারেন? তো মন্ত্র পারেন না। একটা আপনাদের জন্য আমি বই নিয়ে এসেছি, আমার গাড়ির মধ্যে বই আছে, আপকি আমানত আপকে সেবা মে। ও যে কালিম সিদ্দিকী সাহেব লিখছে, এটা বাংলা করছি আমি, আপনার খিদমতে আপনার আমানত। একটা বই মাত্র 20 টাকা। আপনি এই বইটা 10টা 5টা 20টা তৌফিক অনুযায়ী নিয়ে যান। আপনার যতগুলো হিন্দু পরিচিত আছে, পূর্ণ নারীদেরকে দিয়ে নারীদেরকে, পুরুষদেরকে দিয়ে পুরুষদেরকে, 2-4টা কথা বলে এই বইটা দিয়ে দেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ। এই 20 টাকার বই দিয়ে যদি একটা লোক মুসলমান হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শুনেন, ইয়া আলিয়্যু লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, যদি আল্লাহ তাআলা তোমার দ্বারা একটা লোককে হেদায়েত দান করে, তো তোমার জন্য লাল উটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। তাকবীর। সুতরাং এই বইটা প্রত্যেকে নিয়ে যাবেন, পড়বেন, এরপরে দাওয়াত দিবেন। আরেকটা বই আছে, ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিল দ্বারা প্রমাণিত। শরীয়তের দলিলই 4টা। শরীয়তে কোনো বড় হুজুর দলিল নাই, ছোট হুজুর দলিল নাই, বড় পীর দলিল নাই, বড় দল দলিল নাই, কোনো বেশি আলেম কম আলেম, এটা শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4 দলিলের ভিত্তিতে যদি তুমি একা সত্য হও, তো তুমি একাই এক জামাত। কথা বুঝতেছেন মুসলমান? এই বইটা নিয়ে আপনারা ঘরের ভিতরে, বিশেষ করে ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা, প্রত্যেকে এই বইটা নেন। তার যারা গণতন্ত্র করেন প্রত্যেকে এই বইটা নিয়ে পড়েন। এটা 200 টাকা। আরেকটা বই আছে, এসো ঈমান শিখি। সাহাবায়ে কেরাম বলছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। যার কারণে সাহাবারা দুর্গা পূজায় শুভেচ্ছা জানায় নাই, মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করে নাই। এই জন্য সাহাবাদের মেয়েরা হিন্দু মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে নাই। তাহলে আপনাকে আর আমাকে এই বইটা 150 টাকা, প্রত্যেকে নিয়ে ঘরের ভিতরে তালিম করেন। নইলে কদিন পরে দেখবেন আপনার মেয়ে হিন্দুর ঘর করতেছে। আরো 5-7 বছর আগে দাকব থানা একটা আছে না, দাকব, হ্যাঁ, খুলনা, ওখানে আমি জামাত নিয়েছি 3 দিনের। এসার পরে তালিম করতেছি, মুজাকারা করতেছি, এক দাড়িওয়ালা লোক এসে কান্না হাউ মাউ করে কান্দা দিছে। কি হইছে? হুজুর, আপনারা নাকি অমুসলিম করে দাওয়াত দিতে আসছেন। আমার আপন ভাতিজি হিন্দু হইয়া এই বাড়িতে এখন দুর্গা পূজা করতেছে। আমাকে কয় বার্সিটিতে পড়তো, যাইতে আসতে ভ্যানওয়ালা হিন্দু ছিল, তার সাথে প্রেম করে চলে গেছে। ভালো হয়েছে, বুঝছো নি? কিন্তু মুসলমানের মেয়ে, তার তো জন্ম হওয়ার পরে আকল বালেগ, আকলা বালেগ হওয়ার সাথে সাথে সে বুঝবে অমুসলিম যত সম্পদশালী হোক, যত সুন্দর হোক, যত দাপটশালী হোক, যত অর্থশালী হোক, কোন অমুসলিমকে মুসলমান বিয়ে করতে পারবে না। কি কথা হয়? এই বিবাহ হবে হবে না। তাহলে এই মুসলমান করলেও কেমনি? এখন যদি হিন্দু হয়ে যায়, তো কোপালে আমাদের কোপালে দুর্গতি ছাড়া কোপালে মুসলমান হওয়ার কথা অমুসলিম, সেখানে মুসলমান হিন্দু হয়ে যেতেছে। কারণ আমাদের আকীদার দর্শ নাই, আকীদার তালিম নাই। আমাদের এমপি মন্ত্রী হওয়ার তালিম আছে। আমরা ঘরে ঘরে গিয়ে ভোট খুঁজি, জিজ্ঞেস করি না আপনার ইমান সই আছে, আপনার মেয়ে কি ইমান শিখেছেন, আপনার ছেলে কি ইমান শিখেছেন। আমরা গণতন্ত্রের মধ্যে দাওয়াত দিই, ডাহা মিশা কথা, দইউস মহিলার সাথে বসে বসে হাসি মুখে কথা বলে, এটা বুঝি দাওয়াত? দাওয়াতে তো ম্যাডাম আপনার সাথে কথা হবে, আগে গুম পাতা বড় করি মারেন, আপনার বুকটা একটু ডাকেন, এরপরে আমার লোকে বসেন। কারণ আমি মৌলানা, আমি ইসলামী দলের প্রতিনিধি, আমি কেমনে দইউস মহিলার সাথে সরাসরি বসে বসে কথা বলতে পারি? হাসি মুখে, বিন্দু পরিমাণ কোনো একটু নিজের ভিতরে একটু এই কালা হাতের
এটা যে অপছন্দনীয় এটারও কোনো আলামত নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতেছেন মুসলমান? হ্যাঁ, এই দাওয়াতি কাজটা আপনারা আর আমরা করবো তো ইনশাআল্লাহ। এই বইটা আপনারা নিয়ে যাবেন, এসো ইমান শিখি নিজেদের ঘরের ভিতরে তালিম করবেন। আরেকটা বই আছে পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র। ইহুদি এবং খ্রিস্টানরা, পশ্চিমারা যাদের গণতন্ত্র নিয়ে আজকে আমরা গর্বিত, তারা কখন কিভাবে আমাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা যায়, গোলাম বানানো যায়, কি কি ষড়যন্ত্র তারা করছে, এগুলো লেখা আছে। এই বইগুলো প্রত্যেকে নিয়ে যাবেন। আরো অনেক দিনই বই আছে, যাদের তৌফিক আছে আমরা নিয়ে যাবো। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমকেও ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে